বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি কাগজপত্র লাগবে, আর এই কাগজপত্রগুলো কি আপনারা প্রথম দিন নিয়ে যাবেন নাকি আপনাদের চাকরি হওয়ার পর নিয়ে যেতে হবে, আর কাগজপত্রগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন, কোথা থেকে সত্যায়িত করতে হবে, আর কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে এই কমেন্টে আমাকে বারবার করতেছেন, আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। আমিও বাংলাদেশ সেনাবাহিনীতে 2বার মাঠ করছি। আমি কি প্রথম দিন কাগজপত্র নিয়ে গেছি নাকি নিয়ে যাই নাই, নাকি চাকরি হওয়ার পর কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, আজকে এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নিন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, মাঠে যাওয়ার সময় আপনাদের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না। শুধু কি কি লাগবে, আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিছে, সেটি লাগবে। আর হচ্ছে আপনাদের মোবাইলে যখন SMS আসবে সেই মোবাইলটা আপনারা সাথে করে নিয়ে যাইবেন। আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন তখন অ্যাডমিট কার্ড দিয়েছেন আর একটা নাম্বার দিয়েছিলেন, ওই নাম্বারে হচ্ছে আপনাদের একটি SMS আসবে। মানে এখানে আপনাদেরকে 3টা SMS পাঠানো হবে, মানে 3বার একই SMS। আপনারা কোথায় যাবেন, আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, কয়টার মধ্যে আপনারা ওখানে উপস্থিত থাকতে হবে, ওই SMS এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে আপনাদেরকে। তো সাথে করে শুধু কি অ্যাডমিট কার্ড আর হচ্ছে আপনারা মোবাইলটা নিয়ে যাবেন, ওইখানে আপনাদের SMSটা দেখাতে হবে। আর কি কি লাগবে, লিখিত পরীক্ষার জন্য আপনাদের কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড যাবতীয় এগুলা লাগবে। এরপর আপনাদের পোশাক লাগবে হচ্ছে ট্রাউজার প্যান্ট 2টা, তারপরে ওইখানে পরনে কোনো পোশাক থাকবে না। আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদের পরনে শুধু হাফ প্যান্ট এটা থাকবে, আর গাতে কোনো কিছু থাকবে না, কোনো পোশাকে থাকবে না, সবগুলো খুলে ফেলতে হবে। তো আপনারা সাথে করে কলম, পেন্সিল, স্কেল যাবতীয় লিখিত পরীক্ষার জন্য এগুলো নিয়ে যাবেন, আর সাঁতার পরীক্ষার জন্য হাফ প্যান্ট 2টা নিয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। আমি যখন সর্বপ্রথম 2023 সালে মাঠ করি তখন হচ্ছে কি আমি অনেকগুলো কাগজপত্র নিয়ে গেছি। এরপরে স্যাররা বলছে যে এগুলো যখন তোমার চাকরি হবে তখন নিয়ে আসবে, এগুলো কেন নিয়ে আসছো। তো এখানে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখি, রায়হান কবির, যে আমার ইউটিউব চ্যানেলে 36টা কবিরের হ্যাশট্যাগ দিছে, ওনার ভিডিওগুলো দেখি। এরপর আমি কাগজপত্র এগুলা সত্যায়িত করে নিয়েছি, মানে অনেক হাফিজাবি, তারপর অনেকগুলা, মানে একটা প্যারার মধ্যে ছিলাম, এগুলো সত্যায়িত করে ওইখানে নিয়ে গেছি। তো স্যাররা বলছে আর কিছু লাগবে না, শুধু হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে মোবাইলটা, আর কোনো কিছু প্রয়োজন হবে না লিখিত পরীক্ষার জন্য, এগুলা আর পোশাকগুলো লাগবে। তো আপনাদের যখন চাকরি হবে তখন আপনারা সাথে কি কি ডকুমেন্টস লাগবে, তো এগুলো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। রায়হান কবির একটি ইউটিউব চ্যানেল আছে, তো উনি এগুলো নিয়ে ভিডিও আপলোড করে। তো আমি আপনাকে একটা কথা বলি, তো আপনি যে তথ্য জানবেন ওই তথ্য নিয়ে ভিডিও দিবেন, কেননা আপনি আলতু ফালতু ভিডিও দিলে তো এখানে আমরা হয়রানি হব। তো এখানে আমি মাঠে আপনার ভিডিওগুলো দেখি, তারপর অনেকগুলো কাগজপত্র নিয়ে গেছি, সেখানে আমি অনেক হয়রানি হয়েছি। তারপর আমি যখন সত্যায়িত করতে গেছি অনেকবার গেছি, তারপরে পুরসভাত গেছি, তারপরে অনেক জায়গায় গেছি এগুলো সত্যায়িত করার জন্য। এখানে অনেকগুলো ডকুমেন্ট লাগে যেগুলো হচ্ছে আপনাদের চাকরি হওয়ার পরে প্রয়োজন হবে, এর আগে কোনো কিছু লাগবে না। আপনাদেরকে সময় দেওয়া হবে যে যে কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য, কিভাবে কি করতে হবে সব কিছু স্যাররা বলে দেবে। তো আপনাদের যখন চাকরি হবে কি কি কাগজপত্র লাগবে, তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আপনারা এগুলো কীভাবে সত্যায়িত করবেন সেই বিষয়টি আমি শেষের দিকে বিস্তারিত বলবো। প্রথমত হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে অবশ্য সত্যায়িত করতে হবে। মানে আপনাদের যে সার্টিফিকেট আছে সেটি যদি মূলটা যদি না থাকে তাহলে ফটোকপির উপরে আপনারা সত্যায়িত করতে হবে। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা এগুলো সত্যায়িত করে নেবেন। এরপরে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যেখান থেকে SSC কমপ্লিট করছেন সেখান থেকে একটি চারিত্রিক সনদপত্র এবং প্রশংসাপত্র নিয়ে আসতে হবে। এরপরে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে মানে তাদের যে সনদপত্র আছে সেটি আপনারা নিয়ে আসবেন, আর হচ্ছে আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ তারা সেটি সাথে করে নিয়ে যাইতে হবে যখন আপনাদের চাকরি হবে তখন। অভিভাবকের সম্মতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক আপনারা সত্যায়িত করবেন। এরপরে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া একটি জন্মসূত্রে নাগরিকত্ব সনদপত্র সেটি আপনারা নিয়ে যেতে হবে পৌরসভা থেকে। পৌরসভা চাইলে আপনাদেরকে একটি নাগরিকত্ব সনদপত্র দিয়ে দিবে। তারপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে। এরপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি, রঙিন ছবি স্ট্যাম্প সাইজের হচ্ছে 2 কপি, পাসপোর্ট সাইজের হচ্ছে আপনাদের 6 কপি লাগবে। ছবির উপরে হচ্ছে আপনারা সত্যায়িত করবেন, এগুলো আপনারা প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক আপনারা সত্যায়িত করে নেবেন। তো
এরপরে হচ্ছে সাঁতার পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় পোশাকগুলো আছে এগুলো আপনারা নিয়ে যাবেন। ট্রাউজার প্যান্ট মানে যে হাফ প্যান্টগুলো আছে এগুলো আপনারা নিয়ে যাবেন। এগুলো আমি আপনাদেরকে শুরুতে বলছি। তারপর লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল, স্কেল যাবতীয় এগুলো দেওয়া আছে, এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বিভিন্ন গোষ্ঠীদের ক্ষেত্রে যা তাদের যে প্রমাণস্বরূপ আছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। এরপরে সেনাবাহিনীর মাঠ কয়দিন হয়? সেনাবাহিনীর মাঠ হচ্ছে একদিনে সম্পূর্ণ কিছু হয়ে যায়। আপনাদের রিটার্ন, ভাইবা, মেডিকেল A to Z সবগুলা একদিনে ক্লোজ হয়ে যাবে। এরপর আপনারা যারা টিকবেন তাদেরকে রাতের 12টার ভিতরে রেজাল্ট দিয়ে দিবে। এরপর আপনাদেরকে বলবে কাগজপত্রগুলা সত্যায়িত করে অমুক তারিখের মধ্যে জমা দিতে হবে। এরপর আপনাদের হাতের ফিঙ্গার দিতে হবে, মানে হাতের ছাপ দিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আপনাদের যখন চাকরি হবে তখন আপনাদের এই কাগজপত্রগুলা প্রয়োজন হবে। এর আগে আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না। ভিডিও শুরুতে যেটা বলছি এগুলো লাগবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর রায়হান কবিরের যে ভিডিওগুলো ছাড়ছে এগুলো হচ্ছে একদম ভুল। সে অনেকগুলো বলছে মাঠে এরকম এরকম কাগজ লাগবে, কিন্তু কোনো কাগজপত্র লাগবে না। যখন আপনাদের প্রয়োজন হবে, মানে চাকরি হবে, তখন হচ্ছে আপনাদের কাগজপত্রগুলো লাগবে। এর আগে তো আপনাদেরকে হয়রানি করাবে না। তো এখন আপনারা এগুলো কীভাবে সত্যায়িত করবেন? এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক, আপনারা পৌরসভার চাইলে ওইখান থেকে আপনারা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্তৃক এগুলো সত্যায়িত করে নেবেন। সেখানে চাইলে আপনারা বলবেন যে এগুলো আমরা সত্যায়িত করব, তাহলে আপনাদেরকে যে যে কাগজপত্রগুলোর কথা বলছি যেগুলোতে সত্যায়িত করতে হবে সেগুলো আপনারা সেইখান থেকে সত্যায়িত করে নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের কি কি পরীক্ষা হবে? বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। এগুলো হচ্ছে আপনাদের 50 বা 45 মার্কের পরীক্ষা হবে। পরীক্ষাগুলো আপনারা অনেকেই পারবেন, এগুলো ইজি প্রশ্ন। এখানে হচ্ছে ক্লাস 4-5 থেকে এগুলো করা হয়। সন্ধি বিচ্ছেদ, বাগধারা, তারপরে বিপরীত শব্দ, তারপরে হচ্ছে ক্লাস 5 থেকে গণিতগুলো আসবে। পিতা পুত্র বয়সে, তারপরে লক সূচকের এগুলো আসবে। তারপরে ক্লাস 6-7 থেকে বীজগণিত এগুলো আসবে। তো এগুলো আপনারা অনেকে পারবেন। এরপর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে, তারপরে বাংলাতে থাকবে হচ্ছে একটি রচনা থাকবে, তারপরে গণিত এগুলো আপনারা পারবেন। তারপরে এগুলো হচ্ছে এই যে বাংলাতে এই যে সাধারণ জ্ঞানে কয়েকটা প্রশ্ন থাকবে, এরপরে সেনাবাহিনী কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো যাদের এগুলো প্রয়োজন হবে তারা আমার থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটাই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।